الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا قال الله تعالى يا أيها الذين آمنوا خذوا حذركم فانفذوا قال الله تعالى وما لكم لا تقاتلون في سبيل الله والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم لنا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মোহব্বতের সাথে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على محمد وعلى آل مولانا محمد محمد کی احمد سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد في الجميل পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি গায়েতে তবু না করেছ নাজাতের দোয়া দাও গো মাওলা এদেরকে ক্ষমা করে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी के तू लौहो कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 জোরে সরে মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাখিরা গানে গানে ভ্রমরা ফুলে ফুলে নদী তার ঢেউয়ে ঢেউয়ে সবাই বলে তারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
জান্নাতের মালিক তুমি আল্লাহ, জাহান্নামের মালিক তুমি আল্লাহ, ফুলসিরাতের মালিক তুমি আল্লাহ, ক্ষমা করার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ মিরাজ রহমতুল্লাহ আলাইহি অন্যতম সঙ্গী হযরত শাহ দোয়ালদার রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ৫৭তম বাৎসরিক ইসালে সাওয়াব অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, স্টেজের সামনে প্রাণ প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি ৫৭তম বাৎসরিক ইসালে সাওয়াব আমরা সমবেত হয়েছি মাহফিলের জান্নাতের বাগানে। খুশি না বেজার? কম না বেশি? যেই ভাইয়েরা এখনো আসতে পারে নাই, আমরা কি তাদের জন্য দোয়া করব না? আমরা দোয়া করি আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই ভাইগুলোকে ধরে ধরে স্টেজের প্যান্ডেলের মধ্যে, মাহফিলের ময়দানে, জান্নাতের বাগানে নিয়ে আসে। সকলে বলি আমিন। আমি এলাকার যুবকদেরকে লক্ষ্য করে বলছি, যে সমস্ত যুবকেরা বাসা বাড়িতে আছো, টিভির সামনে আছো, মোবাইল টিপতেছো, দেখে কে? দেখে কে? মানুষ যেটা পারে না সেটা পারে কে? মানুষ যেটা দেখে না সেইটা দেখে কে? মানুষ যেটা দেয় না সেইটা দেয় কে? আল্লাহ। আমরা আল্লাহ রহমত ছাড়া চলতে পারবো? আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারবো? আল্লাহ পাকের রহমত ছাড়া বান্দা কখনো চলতে পারবে না। আচ্ছা, আমরা যখন রাতে ঘুমাইতে যাই তখন কি আল্লাহ পাকের রহমত করেন না? আল্লাহ পাকের রহমত ছাড়া কি ঘুমানো যাবে? আল্লাহ পাক পবিত্র কালামে বলেন, লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আল্লাহ পাকের কথা। মানুষ যখন ঘুমাইতে যায় আল্লাহ পাক বলেন, বান্দা যখন তুমি ঘুমাও আমার একজন ফেরেশতা তোমার পাশে আমি দাঁড়া করাই দেই। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি ঘুমাবে যাতে তোমার ঘুমের ডিস্টার্ব না হয়, তুমি শান্তিতে ঘুমাতে পারো। এই জন্য আমি একজন ফেরেশতা তোমার জিম্মা পাহারাদার হিসাবে দাঁড় করিয়ে দিই, যাতে করে তোমার নাকের ভিতরে একটা পিপিলিকা ঢুকতে না পারে। বলেন সুবহানাল্লাহ।
যাতে করে গর্ত থেকে একটি বিষাক্ত বিচ্ছু এসে তোমার কান দিয়ে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। যাতে করে গর্ত থেকে, জঙ্গল থেকে, বন থেকে একটি বিষাক্ত সাপ এসে তোমাকে ধ্বংসন করতে না পারে। এই জন্য আমি একজন জিম্মাদার ফেরেশতা তোমার নিযুক্ত করে দিই, যাতে তুমি শান্তিতে ঘুমাতে পারো। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? একটু জবান খুলে বলি, তিনি কে? আসমানের মালিক কে? সাত এবং জমিনের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? ছিলাম কোথায়? আল্লাহর কাছে। আবার যাব কোথায়? আমাদের জান্নাত কোথায় বলেন তো? আসমানের উপরে। আমাদের জান্নাত কোথায়? আর জাহান্নাম জমিনের নিচে। এবার আসুন, আরবি হরফ কয়টি? বাইরে খেয়াল করি এদিকে। আরবি হরফ 29টি। এবার আমি আপনাদের কাছে হিসাব নেই। আসমান কয়টি বলেন? আসমান কয়টি? আরে ভয় লাগ নাকি? জমিন কয়টি? জমিন কয়টি? আসমান 7টি, জমিন কয়টি হইল? জাহান্নাম কয়টি? জাহান্নাম তাইলে কয়টা হলো? 21টা। জান্নাত কয়টা? কয়টা হলো? 29টা। হিসাব মিলছে? হিসাব মিলছে? আরবি হরফ কয়টি? 29টি। জান্নাত 8টি, জাহান্নাম 7টি, জমিন 7টি, আসমান এই 29টি হরফের মাধ্যমে সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মিয়া কোথায় আছি আমরা? আমাদের কোরআন কোথায়? মুসলমান কোথায়? কোরআন তো গিলাপ বানিয়ে প্যাকেট করে রেখে দিচ্ছে, ঠিক না? দৈনিক একবার টিভি পরিষ্কার করে, স্টিলের আলমারি পরিষ্কার করে, মাগার 1 মাস 2 মাস ওই শবে বরাত আসলে, রমজান মাস আসলে কোরআন শরীফের কথা মনে হয়, ঠিক কিনা ভাইরা? তাহলে দুরূদ পড়েছিলাম। দুরূদ পড়লে লাভ কি? আমরা দুরূদ শরীফ পড়েছি না? দুরূদ শরীফ পড়ার দাম কি? আল্লাহ পাক মানুষের সঙ্গে একটা আমলের মিল আছে। কয়টা আমলের? আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ করেন না। আমরা জিকির করি, আল্লাহ কিন্তু জিকির করেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ কোরআন তেলাওয়াত করেন না। আমরা যাকাত দেই, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। কিন্তু বান্দার সাথে আল্লাহ পাকের একটি আমলের মিল আছে। বলেন সুবহানাল্লাহ। সেই আমলটি কি? আল্লাহু আকবার। সবাই তো জানেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া যেমনি ভাবে আমার ফেরেশতারা আমার হাবিবের উপরে সারাক্ষণ দুরূদের আমল করে। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন সব সময় আমার হাবিবের উপরে দুরূদের আমল করি। সুবহানাল্লাহ।
কি বলেন? দুরূদ শরীফ পড়তে একটা মজা লাগে না? দুরূদ পড়লে দিলের ভিতরে কার প্রতি মহব্বত আসে বলেন তো? কার প্রতি? নবীর প্রতি। আচ্ছা, নবীকে না ভালোবাসলে আমরা কি নবীর ভালোবাসা পাবো? কিয়ামতের দিন ভালোবেসে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন কে? তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীর উপরে আমরা কি সবসময় দুরূদ শরীফ পড়বো, দুরূদের আমল করবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে যারা বাড়ির মধ্যে আছেন, মা বোনরা কানটা সজাগ রাখবেন। সময় কিন্তু চলে যাচ্ছে, দুনিয়া কিন্তু অল্প সময় থাকবে, দুনিয়া কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, ঠিক কিনা? দুনিয়ার যত কিয়ামতের আলামত